নমস্কার বন্ধুরা, আজকে দেখো একদম কচি কচি ডাঁটা শাক নিয়েছি। আর এই ডাঁটা শাক দিয়ে আজকে শুটকি মাছ দিয়ে শাক রান্না করব। তো অবশ্যই অনেকে হয়তো এই রেসিপিটা কখনো দেখুনি বন্ধুরা। আর যদি আপনারা না খেয়ে থাকেন তো আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন আমি কিভাবে রান্নাটা করছি। ডাঁটা শাকগুলিকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। ডাঁটা শাকগুলি ভালো করে একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। আর একদম কচি ডাঁটা শাক আমি দা দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ছুরি দিয়েও করতে পারেন, যে যেমনভাবে কাটেন অবশ্যই এইভাবেই করতে পারেন। তো এইভাবে করে ভালো করে এবার সুন্দর করে সমস্ত শাকগুলি ভালো করে কেটে নিচ্ছি। আর যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই গ্রামীণ রান্নাগুলি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। এবার দেখুন ভালো করে কিন্তু শাকটা কাটা হয়ে গেছে। তো আমি এবার চলে যাব চুলায়। আর বাকি উপকরণগুলি আমি রান্না করতে করতে সবাই দেখে নিও। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তবে শুটকি মাছের রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, লালচে কালার করে একটু ভেজে নেব। আর আমি যে শুটকি মাছটা দিয়ে রান্না করব সেই শুটকি মাছটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে বাঁশপাতি শীতল নিয়েছি 3টা, আপনারা পুঁটি শীতলও নিতে পারেন। এবার শীতলটা দিয়ে শীতলটাকে একটু ভেজে নেব, এতে করে তাড়াতাড়ি খুব সুন্দর মিশে যাবে। তো এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে দিয়ে আমি শুটকি মাছটা হতে দেব। আর এদিকে আমি 2টো আলু আগে থেকে কুচি করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে মিহি করে কুচি করে কেটে নিয়েছি। আর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি লাগে, তো পরে আমি লাল লঙ্কা ব্যবহার করব। এবার আলুটা কিছুক্ষণ শুটকি মাছের সঙ্গে ভেজে নিলাম। এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। এবার শাকটা দিয়ে আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর একদম নরম কচি শাক, শাকের থেকে কিছুক্ষণের মধ্যেই দেখবেন জল ওঠা শুরু করে দেবে, একদম মজেও যাবে। তো এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিয়ে একটু পর ঢাকনাটা উঠিয়ে দেখুন কতটা মজে গেছে শাকটা। তো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর শাকের থেকে যে জলটা উঠেছে সেই জলটা দিয়ে কিন্তু আমি শাক রান্নাটা করে নেব। তো আর যদি জলের প্রয়োজন হয় এখানে 1 কাপের মতো জল দিতে পারেন। শুটকি মাছের কাঁটাটা তুলে ফেলে দিলাম। এবার এখানে একটু সামান্য পরিমাণ হলুদ দেব কালারের জন্যে। হলুদটা কিন্তু না দিলেও চলবে। আর দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। আমি কিন্তু এই রেসিপিতে একটু ঝাল খেতে ভীষণই পছন্দ করি। তো ঝাল কিন্তু এখানে ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার শাকটা আরও কিছুক্ষণ রান্না করব। পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। তো বন্ধুরা এরকমভাবে যদি আপনারা শাক রান্না না করে খেয়ে থাকেন শুটকি দিয়ে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, দারুণ লাগে খেতে। ডাঁটা শাক দিয়ে এই দুর্দান্ত লাগে এই রেসিপিটা। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। আবার চুলা রাসটাকে এই পর্যায়ে কিন্তু একদম কম করে রেখেছি। এবার একটু পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন শাকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি শাকটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। এইভাবে দেখুন আঠা আঠা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু শুটকি মাছের শাক রান্নাটা হয়ে গেছে। তো এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। একদম জলটাও টেনে গেছে। তো এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন। আর
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখুন কত লোভনীয় একটা রেসিপি। তো এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিলাম। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।